হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 12 নম্বর অধ্যায় অর্থাৎ তিনটি সংখ্যার লসাগু ও গসাগুর যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 4 নিয়ে আলোচনা করব। পার্ট 4-এ আমি তোমাদের 12 নম্বর দাগের থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো। পার্ট 3 পর্যন্ত কিন্তু আমাদের এই 11 দাগের পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছিল সেই অঙ্কগুলো অলরেডি সমাধান হয়ে গিয়েছে। সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 12 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, নিচে সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণফলের সমান কিনা। এখানে দেখো সংখ্যা জোড়া রয়েছে, সেখানে তোমাকে সেই সংখ্যা জোড়ার লসাগু ও গসাগু বের করতে হবে এবং সেই লসাগু ও গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে। চলো তাহলে অঙ্কগুলো আগে সমাধান করি। তাহলে দেখো কী বলা হয়েছে, প্রথমে হচ্ছে 87 ও 145 রয়েছে। তাহলে আমি কী করবো, এই যে 87 ও 145 রয়েছে এর আমি প্রথমে হচ্ছে লসাগু ও গসাগু বের করবো। লসাগু গসাগু বের করার সময় আমি কী করবো, এই সংখ্যাগুলোর উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো 87 আর হচ্ছে 145। আমরা এইভাবে যখন আমরা লসাগু গসাগু বের করবো তখন হচ্ছে প্রথমে দেখবো এই যে দুটো সংখ্যা রয়েছে, দুটো সংখ্যাকে আমাদের কী দিয়ে হচ্ছে বিভাজ্য হচ্ছে। দেখো এখানে রয়েছে 87 আর 145। এখানে যদি তোমরা এই 87 ও 145কে 29 দিয়ে দাও তাহলে দেখো দুটো সংখ্যাকে ভাগ করা যাবে। 3 29 হচ্ছে আমাদের 87 হচ্ছে, আর 5 29 হচ্ছে আমাদের 145। তাহলে দেখো দুটো সংখ্যাকে 29 দিয়ে ভাগ গেলে এবার হচ্ছে কি থাকছে আমাদের 3 আর 5। এবার দেখো আর কিন্তু ভাগ যাচ্ছে না, দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা এটার গসাগু বের করব। কি দেখো, অতএব নির্ণয় গসাগু সমানে যে সংখ্যাটা হচ্ছে দুটোকে ভাগ গেল সেটা হচ্ছে আমাদের গসাগু। এখানে দেখো শুধুমাত্র 29 দিয়ে 87কেও আমরা ভাগ করেছি, আবার 145কেও ভাগ করেছি। এবার এই 29টা হচ্ছে আমাদের গসাগু। যদি আমাদের এখানে দুটো সংখ্যা হতো তাহলে কি হতো, এই 29-এর সঙ্গে আর একটা যেটা হতো সেটার গুণ হতো। এবার অতএবদের নির্ণয় লসাগু। যখন আমরা লসাগু বের করবো তখন কী করবো, দেখো যেটাকে আমার দুটো সংখ্যায় ভাগ গেল সেটাও নিব, বাকি যেগুলো রয়েছে সেগুলোও নিব। কি দেখছে 29 গুণিত এখানে কি থাকছে দেখো 3 আর গুণিত 5। তাহলে দেখো 29 গুণিত 3 গুণিত 5, এটা হচ্ছে আমাদের লসাগু। দেখো 29কে যদি 3 দিয়ে গুণ করি 3 9 27, 7 হাতে থাকলো 2, 3 2 6 দিয়ে 8 গুণিত 5। 5 দিয়ে যদি আমি গুণ করি 5 7 35, 5 হাতে থাকছে 3, 5 4 40, 3 43। লসাগু আসলো 435, গসাগু আসলো 29। এবার আমাকে কি যাচাই করতে হবে, দেখো বলা হচ্ছে যে এই যে লসাগু পেলাম এই লসাগু আর গসাগুর গুণফল আর এই যে সংখ্যা দুটোকে যদি আমি গুণ করি তাদের গুণফল সমান কিনা। তাহলে প্রথমে আমরা দেখি লসাগু গসাগুর গুণফল কত হচ্ছে। অতএব সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। এখানে দেখো লসাগু কত হচ্ছে 435 আর গসাগু কত আসছে আমাদের দেখো 29 গসাগু আসছে। তাহলে 29, তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 435 আর 29-এর আমরা গুণ করে নেব। 5 9 45, 5 হাতে থাকলো 4, 3 9 27, 4 31 হাতে থাকলো 3, 4 9 36 আর 3 হচ্ছে 39। গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার 2 দিয়ে গুণ 5 2 10 শূন্য, হাতে থাকলো 1, 3 2 6 1 7, হাতে থাকলো না 4 2 8। দেখো কত হচ্ছে 5, 1-এর সঙ্গে শূন্য গুণ যোগ করলে 1, 9-এর সাথে 16, 6 হাতে থাকলো 1, 8 3 11কে 12। কত আসছে দেখো 12,615। কত আসছে 12,615। এই যে লসাগু গসাগু গুণ করার পর কত আসছে 12,615। এবার দেখবো সংখ্যা দুটো কী দেওয়া ছিল দেখো 87 আর 145, এদের গুণফল কত আসছে। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান কত আসছে দেখো 87 গুণিত 145। এটাকে এবার আমি হচ্ছে গুণ করবো। 145 হচ্ছে 87 দিয়ে গুণ করব। 5 7 35, 5 হাতে থাকলো 3, 4 7 28 3 31 হাতে থাকলো 3, 7 1 7 আর 3 হচ্ছে 10 গুণিত 50 40 শূন্য, হাতে থাকলো 4, 4 32 4 36 হাতে থাকলো 3, 8 8 3 11। অথচ 5 1 6 2 1।
কত হচ্ছে দেখো 12,615। এখানে দেখো লসাগু গসাগু যখন গুণ করলাম তখন আমাদের গুণফল কত আসলো 12,615, এবং সংখ্যা দুটি যখন গুণ করলাম তখনও কি আসলো আমাদের গুণফল 12,615। তাহলে আমরা কি লিখতে পারি যে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ও গসাগু। আমরা কি লিখতে পারি দেখো এখানে আমরা লিখতে পারি অতএব সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু তাহলে দেখো সংখ্যা দুটোর হচ্ছে যখন গুণ করলাম তখন হচ্ছে আমরা যে গুণফল আসলো সংখ্যা দুটির লসাগু এবং গসাগু যেটা বেরোলো সেটাকে যখন গুণ করলাম তারও গুণফল কি আসলো, একই আসলো। তাহলে আমরা এই যে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, এই যে এটা হলো, এটা তোমাদের একটু সূত্র, এটা তোমাদের মনে রাখতে হবে। সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এই যে সূত্রটা থাকলো এটা কিন্তু তোমার পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এবার দেখো বি নম্বর অঙ্কতে কত রয়েছে দেখো, তোমরা বই দিকে লক্ষ্য করো। বি নম্বর অঙ্কতে রয়েছে 60 আর হচ্ছে 75। তাহলে 60 আর 75 প্রথমে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু গসাগুটা বের করে নেব। তাহলে দেখো এখানে দুটো সংখ্যাকে যেটা দিয়ে যাবে আমি প্রথমে সেটাকে দিয়ে যাব, কারণ হচ্ছে আমরা প্রথমে এখানে গসাগু বের করব এবং সেখান থেকে আমরা লসাগু বের করব। তাহলে দেখো 60কে যদি আমরা ভাগ করি তাহলে 2 দিয়ে 60কে যাবে, কিন্তু 75কে 60 দিয়ে যাবে না। তাহলে যদি আমরা এটাকে 3 দিয়ে দিই তাহলে দুটো সংখ্যাকে দেখো যাবে, 3 20 আমাদের 60, 3 25 75। এবার দেখো যদি 5 দিয়ে দাও তাহলে হচ্ছে দুটো সংখ্যাকে যাবে, 4 5 20, 5 5 25। আর দেখো যাচ্ছে না, এখানে যদি তুমি 5 দিয়ে দাও তাহলে একটা সংখ্যাকে যাচ্ছে, একটা সংখ্যাকে যদি বিভাজ্য হয় তাহলে আমরা আর সেটাকে দেবো না। তাহলে দেখো গসাগু হচ্ছে কত দেখো, অতএব নির্ণয় গসাগু কি আসছে দেখো, এই 3 দিয়ে আমাদের দুটো সংখ্যাকে ভাগ করে, 5 দিয়ে হচ্ছে দুটো সংখ্যাকে ভাগ করে, তাহলে 3 গুণিত 5 সমান হচ্ছে 15। এবার হচ্ছে নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু কি আসছে আমাদের দেখো, যেটাকে আমার দুটোকে ভাগ গেল সেটাও লিখবো 3 গুণিত 5। এবার দেখো যেগুলো থেকে গেল নিচে সেটাকে আমি লিখবো গুণিত 4 গুণিত 5। এবার দেখো মুখোমুখি গুণগুলো হয়ে যাবে। তাহলে দেখো এই 5-এর সঙ্গে যদি 4 গুণ করি, 4 5 20, 4 5 কত 20, 5 20 100, 3 100 কত 300, আমাদের কত আসছে দেখো, লসাগু কিন্তু আসছে 300। তাহলে আমরা কি করবো, এরপরে কাজ হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু বের করবো। অতএব সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এখানে কি রয়েছে দেখো, লসাগু আর গসাগুর মাঝে কি চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন রয়েছে। তাহলে লসাগু কত বেরিয়েছে 300, বসিয়ে দাও। গুণিত গসাগু কত রয়েছে 15, বসিয়ে দাও। গুণ করো, দেখো শূন্য যদি শূন্য থাকে আমাদের 0 0 বসে যায়, 3-এর সঙ্গে 15 গুণ, 3 15 45, তাহলে 4500। এবার আমরা বের করবো সংখ্যা দুটির গুণফল কত আসছে। অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি আমাদের কি ছিল দেখো 60 আর হচ্ছে 75। তাহলে গুণ করে 60 গুণিত 75। দেখো 60 দিয়ে আমি হচ্ছে 75কে গুণ করবো। গুণ করার আগে এখানে যে শূন্যটা রয়েছে সেই শূন্যটা আমি বসিয়ে দিলাম। এবার 6 দিয়ে 5কে 6 দিয়ে হচ্ছে একবার 5-এর গুণ করবো, শেষের সঙ্গে শেষের। তাহলে দেখো 5 6 30-এর শূন্য, হাতে থাকলো কত 3। এবার 6 দিয়ে হচ্ছে 7কে গুণ করবো, 6 7 42 আর হাতের 3 হচ্ছে 45। তাহলে দেখো এখানে আমাদের গুণফল কত আসলো 4500, এখানে কত আসছে 4500। তাহলে গুণফল আমাদের কি চলে আসলো দেখো, সমান চলে আসলো। তাহলে আমি লিখবো অতএব সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। এটা কিন্তু আমাদের একটা সূত্র পড়ে গেল। তাহলে দেখো বি নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক। তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, সি নম্বর অঙ্ক কি রয়েছে দেখো, সি নম্বর অঙ্ক রয়েছে 42 ও 63। তাহলে 42 ও 63-কে আমরা গসাগু বের করবো এবং লসাগু বের করবো, 42 আর 63। 42 আর 63-কে যদি বিভাজ্য করে তাহলে দেখো 42 ও 63, দেখো 42-কে 2 দিয়ে যাচ্ছে কিন্তু 63-কে 2 দিয়ে যাচ্ছে না, কিন্তু এই সংখ্যাটাকে দেখো 3 দিয়ে যাচ্ছে। 3 14 42, 3 21 63। 3 দিয়ে যাওয়ার নিয়ম কি দেখো, এগুলোকে যোগ করতে হয়। 4 আর 2 যোগ করলে কত হচ্ছে দেখো 4
যোগ 2 সমান হচ্ছে 6। এই 6কে হচ্ছে আমার 3 দিয়ে বিভাজ্য। আবার এই দুটো সংখ্যা রয়েছে কত, 6 যোগ 3 সমান হচ্ছে 9। এই 9কে হচ্ছে আমাদের 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে হচ্ছে 3 দিয়ে এই পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে দাও, 3 একে 3 হাতে থাকলো কত, 1 আর 2 12, 3 4 12, 3 দুগুণে 6, 3 একে 3। আবার দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 3 7 21, আর যাচ্ছে না। এখন তাহলে অতএব নির্ণয় গসাগু কত আসছে দেখো, 3 দিয়ে আমার দুটোকে ভাগ গেল, 7 দিয়ে দুটোকে ভাগ গেল, তাহলে 3 গুণিত 7 সমান হচ্ছে 21। অতএব নির্ণয় লসাগু কত আসছে দেখো, এই 3 লিখবো গুণিত 7 গুণিত এখানে 2 নিচে যেগুলো রয়েছে 2 গুণিত 3। যখন লসাগু হবে তখন কিন্তু আমাদের সবগুলাই হবে। তাহলে দেখো 3 7 21, 21 দুগুণে 42, 42 গুণিত 3, 42 গুণিত 3, তাহলে 3 দুগুণে 6 হাতে থাকলো না, 3 4 12, 126। তাহলে লসাগু কত আসছে দেখো, 126। তাহলে অতএব সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। লসাগু কত আসছে দেখো 126, গসাগু কত আসছে দেখো 21। তাহলে 126 আর হচ্ছে 21কে আমাকে এবার হচ্ছে গুণ করতে হবে। দেখো 126 ইন্টু 21 গুণ করো। 126 আর 121কে যদি গুণ করি তাহলে দেখো 1 দিয়ে গুণ করলে 6 কে 6, 2 কে 2, 1 কে 1 গুণিত 6 দুগুণে 12, হাতে থাকলো 2 দুগুণে 4 কে 5, হাতে থাকলো না 2 কে 2, 5 4, 5 আর 6 2, 2 6 4 5 কত আসছে দেখো, 2 4 2 6 4 6, এখানে কত 6, কত 2 6 4 6, 2646। এবার হচ্ছে সংখ্যা দুটির গুণফল আমি বের করব। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কি রয়েছিল দেখো, সংখ্যা দুটি রয়েছে 42 আর হচ্ছে 63, 42 গুণিত 63, এটাকে গুণ করো, 63 42, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 গুণিত 3 4 12, হাতে থাকলো 1, 4 6 24 এর 25, 6 4 6 2, 2 6 4 6, তাহলে 2 6 4 6, 2646। এখানে দেখো 2646, এখানে 2600 কিন্তু 46 চলে আসছে। তাহলে অতএব সংখ্যা দুটির গুণফলও যা আসছে, আমাদের সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফলও কিন্তু তাই আসছে। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। সি নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের সংখ্যা দুটির গুণফল যা আসছে, সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণফল কিন্তু সেটা আসছে। এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক। ডি নম্বর অঙ্ক তোমরা বই দিকে লক্ষ্য করো, কি রয়েছে দেখো, 186 আর রয়েছে 403, 186 আর হচ্ছে 403 রয়েছে। এবার দেখো এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করবো, 186 আর হচ্ছে 403, 186 আর 403, 186 দেখো জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাচ্ছে, কিন্তু 403কে আমাদের 2 দিয়ে যাচ্ছে না। যদি 2 দিয়ে যদি না যায় তাহলে দেখো 3 দিয়ে যাওয়ার চেষ্টা করো, এটাকে যোগ করো, 8 আর 6 14 কে 15, এটাকে দেখো 3 দিয়ে যাচ্ছে, 15কে 3 দিয়ে বিভাজ্য, কিন্তু 4 আর 3 7, 3 দিয়ে এটাকে যাচ্ছে না, এটাকে 3 দিয়ে গেল, এটাকে 3 দিয়ে যাচ্ছে না। যদি 7 দিয়ে যাওয়ার চেষ্টা করো, 7 দুগুণে 14 থাকছে কত দেখো, 4 আর 6 46 যাচ্ছে না, তাহলে এটাকেও যাবে না। খো এটাকে যদি যাও 4 5 7 35 যাচ্ছে না। খো 11তে যদি যাওয়ার চেষ্টা করি, 11কে 11, 6 7 76 যাচ্ছে না। খো এবার দেখো এটাকে 31 দিয়ে যাবে, কি যাবে 31 দিয়ে যাবে। 31 যদি যাও তাহলে হচ্ছে 6 31 হচ্ছে, 6 31 হচ্ছে 186, 6 হচ্ছে, আর এখানে দেখো কত হচ্ছে 9, যদি 31 দিয়ে যাও এখানে কত হচ্ছে দেখো 13 হবে। 31 এর সঙ্গে যদি 13 গুণ করো কত হবে, 403। একবার গুণ করে দেখো, 31 আর 13, 3 3 3 9 গুণিত 1 3, কত হচ্ছে 3 9 আর 10 4, তাহলে হচ্ছে কত 13। দেখো কত হচ্ছে 6 আর 13, দেখো এখানে এইটাকে দুটোকে আর ভাগ যাচ্ছে না, 13 আমাদের মৌলিক সংখ্যা বেরিয়ে গেল। তাহলে আমরা কি করবো, আর কিন্তু আমরা কোনো সংখ্যা দিয়ে বিভাজ্যতা করবো না। তাহলে অতএব নির্ণয় গসাগু সমান কত আসছে দেখো 31, অতএব নির্ণয় লসাগু
সমান হচ্ছে 31 গুণিত 6 গুণিত 13। তাহলে দেখো 31-এর সঙ্গে 13 গুণ করে আমাদের আসছে কত 403। তাহলে এই 31 আর 13 গুণ করে কত আসছে 403 গুণিত 6। তাহলে 6 দিয়ে গুণ করে 3 6 18 8 হাতে থাকলো 1, 6 সঙ্গে 0 গুণ করলে 0 আর হাতের 1 যোগ করলে 1, 4 6 24, 2418। তাহলে এবার আমরা কি করবো সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফল। অতএব সংখ্যা দুটির লসাগু ও গসাগু। সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু, এখানে কি লসাগু গুণিত গসাগু। লসাগু কত হচ্ছে দেখো 2418 আর গসাগু কত হচ্ছে দেখো 31। তাহলে এই 2418-এর সঙ্গে হচ্ছে আমাদের 31 হচ্ছে গুণ করতে হবে। 2418-এর সঙ্গে যে দেখো আমরা গুণটা করে নিই এখানে 31 দিয়ে 1 দিয়ে গুণ করে কত হচ্ছে দেখো 8 1 4 2, 3 দিয়ে গুণ করে 3 আসছে 24 4 হাতে থাকলো 2, 3 কে 3 আর 2 5 হাতে থাকলো না, 3 4 12 2 হাতে থাকলো 1, 3 2 6 রেখে 7, 8 4 রেখে 5 9 4 7, 7 4 9 5 8 কত আসছে দেখো 7 4 9 5 8। এটা কিন্তু আমাদের কি হচ্ছে লসাগু ও গসাগু গুণ করলে হচ্ছে এটা আসছে। তাহলে হচ্ছে সংখ্যা দুটির গুণফল আমরা বের করব। অতএব সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটি কি ছিল দেখো 186 আর হচ্ছে 403। 186 গুণিত 403, এই 186-এর সঙ্গে হচ্ছে আমাদের 403-এর গুণ করতে হবে। এই গুণটা যদি আমরা করি তাহলে কত আসছে দেখো, এখানে যদি আমরা গুণটা করি 403 186, 3 6 18 8 হাতে থাকলো 1, 6-এর সঙ্গে 0 গুণ করলে 0 আর হাতের একটা বসে গেল, 4 6 24 গুণিত দিয়ে দাও, 3 আসছে 24, 4 হাতে থাকলো 2, 8-এর সঙ্গে 0 গুণ করলে 0 আর 2 যোগ করলে 2, 4 আসছে 32 গুণ চিহ্ন দিয়ে দেওয়া দুটোর নিচে 3 0 4 কত আসছে দেখো 8, 4 আর 5, 4 আর 2 6 আর 3 9, 2 2 4, 4 আর 3 7 কত আসছে দেখো 74,958। এখানে দেখো 74,958 আসছে, এখানে আমাদের 74,958 আসছে। তাহলে কি লিখতে পারে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। অতএব সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। এই যে সূত্রটা আমাদের বেরোচ্ছে, এই যে সূত্রটা, এটা কিন্তু আমাদের এবার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা যদি লক্ষ্য করে এটা তোমরা মুখস্থ করে নেবে যে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। এবার দেখে নেবো আমরা পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক অর্থাৎ 13 নম্বর অঙ্ক আমরা দেখে নেব। কি বলা আছে দেখো, এই যে 13 নম্বর অঙ্কটা রয়েছে এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কি বলা আছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 ও 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত? এই অঙ্কটা কি বলা আছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু দেওয়া রয়েছে এবং একটি সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে অপর সংখ্যাটি কত? এখানে দেখো এই অঙ্কগুলো করার সময় কি বের করছিলাম আমরা, দুটো সংখ্যার গসাগু বের করছিলাম, লসাগু বের করছিলাম। কিন্তু এই যে দুটো সংখ্যার ভিতরে একটি সংখ্যা তোমাকে দেওয়া রয়েছে আর একটি সংখ্যা তোমাকে বের করতে হবে। এই অঙ্কটা বের করার সময় আমরা কি করব, এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। তাহলে দেখো কি বলা হয়েছে, দুটো সংখ্যার লসাগু আর গসাগু তোমাদের দেওয়া রয়েছে। তাহলে দেখো 13 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার কি বলা হয়েছে লসাগু সমান দুটি সংখ্যার লসাগু সমান কত রয়েছে দেখো 2175। আর সংখ্যা দুটির গসাগু সমান কত রয়েছে সমান হচ্ছে 145। একটি সংখ্যার মান দেওয়া রয়েছে দেখো 725, তাহলে অপর সংখ্যাটি কত? এই অঙ্কটা বের করার সময় আমরা যে সূত্রটা তোমাদের মনে রাখার কথা বললাম সেই সূত্রটা ইউজ করব। কি জানি দেখো, আমরা জানি দেখো দুটি সংখ্যার গুণফল, কি জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইনটু গসাগু। এখানে দুটি সংখ্যার গুণফল মানে হচ্ছে দুটো সংখ্যা রয়েছে, এই যে দুটো সংখ্যার গুণফল কি কি ছিল দেখো, এই যে সংখ্যা দুটির গুণফল মানে কি, এই দেখো এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা 42 ও 45, তাহলে এখানে একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমানই তো দুটো সংখ্যা আসছে। তাহলে কি লিখতে পারে, সংখ্যা দুটির গুণফল
সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। এখানে দেখো সংখ্যা দুটির গুণফল, এখানে কটি সংখ্যা? সংখ্যা দুটি, তাহলে বা আমি লিখতে পারি একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা, যেহেতু সংখ্যা দুটি বলা হয়েছে একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা। তোমাকে বলো দুটো সংখ্যা তার গুণফল, অর্থাৎ 4 গুণিত 8। ধরো দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফল তোমাকে এখানে লিখে আছে, সংখ্যা দুটোর গুণফল মানে 4 গুণিত 8 এর গুণফল। তাহলে আমি কি লিখতে পারি? একটি সংখ্যা 4 আর একটি সংখ্যা কি 8। তাহলে একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির লসাগু কত দেওয়া রয়েছে দেখো? 2175। কত রয়েছে? 2175। লসাগু জায়গায় আমি 2175 বসিয়ে দিলাম। গসাগু কত রয়েছে দেখো? 145। গসাগু জায়গায় 145 বসিয়ে দাও। এবার দেখো একটি সংখ্যা কিন্তু তোমার দেওয়া রয়েছে কত? 725। তাহলে একটি সংখ্যা জায়গায় তুমি বসিয়ে দাও 725 গুণিত আমাকে অপর সংখ্যাটা বের করতে হবে। কি করতে হবে? অপর সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে অপর সংখ্যা সমান হচ্ছে 2175 গুণিত 145। এবার দেখো এই যে 725-এর সঙ্গে অপর সংখ্যাটা কি সম্পর্ক আছে দেখো? গুণ সম্পর্ক রয়েছে। যদি আমি সমানের ওই দিকে নিয়ে যাই, গুণ সম্পর্ক যদি থাকে সমানের এই দিকে, তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে বা অপর সংখ্যা সমান কি 2175 গুণিত 145 ভাগ হয়ে যাবে কত? 725। হ্যাঁ, 5 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে কি হচ্ছে দেখো? 5 দিয়ে কাটো, 5 একে 5 থাকছে কত দেখো? 2 আর 2 22, 4 5 20 থাকছে কত? 2 আর 5 25, 5 5 25। 5 দিয়ে যদি এখানে কাটো দেখো 5 4 5 20, দেখো 21 থেকে 20 চলে গেলে থাকলো 1 আর 7 17, 3 5 15 থাকলো কত? 2 আর 5 25, 5 5 25। এখানে দেখো 145 সঙ্গে 145 কেটে যাচ্ছে, থাকছে কত? অপর সংখ্যা 435। তাহলে দেখো অপর সংখ্যাটার মান কিন্তু আমাদের চলে আসছে কত? 435। তাহলে আমরা লিখতে পারি অতএব অপর সংখ্যাটি হলো সমান 435। তাহলে দেখো 13 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো? তোমরা বই দিকে লক্ষ্য করো যে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি, ওই গসাগুর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি। তোমাকে কি বলা হয়েছে যে 145 ও 232 সংখ্যা দুটির গসাগুর মান খুঁজতে বলা হয়েছে, গসাগু বের করতে হবে। সেই গসাগুর সাহায্যে হচ্ছে লসাগু বের করতে হবে। তাহলে প্রথম কি কাজ হবে? 145 ও 232 এর গসাগু বের করব। গসাগু যখন বেরিয়ে যাবে তখন হচ্ছে আমরা কি করব? এই যে গসাগুর সাহায্যে লসাগুর মান কিভাবে বের করবো সেটা তোর দিকে তোমরা ভালো করে লক্ষ্য করবে। এই অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো 14 নম্বর অঙ্ক কি রয়েছে? 145 ও 232 এই দুটো সংখ্যা রয়েছে এর গসাগু। তাহলে আমরা ভাগ পদ্ধতিতে গসাগুটা করে নেব। 145 232, দেখো 145 দুগুণে 290, তাহলে 1 দিয়ে যাচ্ছে 145। 12 থেকে 5 বাদ দিলে আমাদের থাকছে কত? 7, হাতে থাকলো 1, 5 হলো। 13 থেকে 5 বাদ দিলে 8, 8 আর 5 13, হাতে থাকলো 1, 2 হয়ে গেল, 2 দিয়ে 0, 145। দেখো আবার 1 দিয়ে যাচ্ছে 87। 15 থেকে 7 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 9 হলো। কত হচ্ছে দেখো? 15 থেকে 7 বাদ দিলে হচ্ছে 8, আমাদের এখানে 15 থেকে 7 বাদ দিলে 8, হাতে থাকছে 1, 9, 9 আর হচ্ছে 5 14, 58। দেখো 87 আমার এখানে চলে আসলো। 58 দুগুণে হচ্ছে 100 বেশি হয়েছে, তারা 1 দিয়ে যাচ্ছে 58। দেখো 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 6, 6 আর 2 8, 29, 58। তাহলে 29 দুগুণে হচ্ছে আমাদের 58 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে গসাগু কত আসছে দেখো? গসাগু কিন্তু আসছে 29। অতএব গসাগু সমান হচ্ছে 29। এবার আমরা দেখো গসাগু পেয়ে গেলাম কত? 29। এবার তোমরা বইয়ের দিকে দেখো সংখ্যা দুটি কিন্তু দেওয়া রয়েছে। সংখ্যা দুটি কি রয়েছে দেখো? এই যে 145 ও 232। তাহলে এই যে আমি সূত্রটা লিখলাম কি? সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি কি? এখানে যেহেতু সমান চিহ্ন দেওয়া রয়েছে তাহলে আমি এই সমানে এই পার্টটাকে আগে লিখতে পারি, এই পার্টটাকে পরে লিখতে পারি। কি লিখতে পারি? সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, বা সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা। এটা আমি লিখতে পারি। তাহলে এই সূত্রটাকে আমি কি করবো? এবার হচ্ছে ঘুরিয়ে লিখবো। কারণ হচ্ছে আমাকে কি বলা হয়েছে দেখো? সংখ্যা দুটির গসাগু দেওয়া রয়েছে, এই গসাগুটা দেওয়া রয়েছে, কিন্তু এই লসাগুটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তার জন্য আমি হচ্ছে সূত্রটাকে ঘুরিয়ে লিখবো। তাহলে সংখ্যা দুটির
সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। দেখো লসাগুটা তোমার দেওয়া নেই, লসাগুটা আমাকে কি বের করতে হবে, লসাগু গুণিত গসাগুটা বেরিয়েছে, দেখো 29 বেরোলো। আর সংখ্যা দুটো কি রয়েছিল দেখো তোমরা বই দিকে লক্ষ্য করে, 145 আর হচ্ছে 232। তাহলে বা নির্ণয় লসাগু এটা দেখো কি সম্পর্ক রয়েছে, গুণ সম্পর্ক রয়েছে। সমানে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে 145 গুণিত 232 বাই হচ্ছে 29। 29 যদি কাটাকাটি করো তাহলে দেখো 145 কে হচ্ছে 5, 29 হচ্ছে 145 হয় আমাদের। তাহলে 29 কে কাটো দিয়ে 5 হচ্ছে। তাহলে 5 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকলো 1, 3 5 15 কে 16, 6 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 রাখে 11, 1160। তাহলে সংখ্যা দুটির গসাগু আমাদের কত আসছে দেখো 1160, লসাগু কত আসছে 1160। অতএব কি উত্তর চাইছে দেখো, এই সাইজের লসাগুর মান খুঁজে। অর্থাৎ সংখ্যা দুটির লসাগু সমান হচ্ছে 1160। তাহলে দেখো 14 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কতে কি রয়েছে তোমরা একটু দেখার চেষ্টা করো। যে 144 ও 384 সংখ্যা দুটির লসাগুর মান খুঁজে, লসাগুর সাহায্যে গসাগুর মান খুঁজে। এই যে 14 নম্বর অঙ্ক 15 নম্বর অঙ্ক একই, শুধুমাত্র এখানে কি বলা হচ্ছে দেখো, আগেরটা হচ্ছে গসাগু বের করতে হবে, গসাগু থেকে লসাগুর মান বের করতে হবে। আর এখানে হচ্ছে প্রথমে লসাগুর মান বের করতে হবে, সেই লসাগুর সাহায্যে হচ্ছে গসাগুর মান বের করতে হবে। একই রকম অঙ্ক, শুধু হচ্ছে লসাগু গসাগু, প্রথমে এটা গসাগু বের করতে হয়েছিল, এটা হচ্ছে প্রথমে আমাকে লসাগু বের করতে হবে। তাহলে দেখো প্রথমে আমি 15 নম্বর অঙ্কটা প্রথমে সমাধান করার চেষ্টা করি। দেখো 15 নম্বর অঙ্ক কি রয়েছে দেখো, 144 এবং 384 এর লসাগু। দেখো 144 আর হচ্ছে 384, দেখো দুটো সংখ্যা আমাদের জোড় সংখ্যা, তাহলে কি দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 একে 2, 1 18, 9 দুগুণে 18, 2। আবার দেখো জোড় সংখ্যা 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 1 2 12, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 1 12, 6 দুগুণে 12। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 18 দুগুণে 36, 4 দুগুণে 8, 1 6 16, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে যাচ্ছে, 9 দুগুণে 18, 2 আর 4 24। আবার দেখো এবার হচ্ছে 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 8 24। আর কিন্তু যাচ্ছে না, এবার কি দেখো আর যাচ্ছে না। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় লসাগু কত হচ্ছে দেখো, 1 2 3 4টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, দুটো 3 3 গুণিত 3 গুণিত 8। গুণ করে দেখো 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 48 এর সঙ্গে যদি 3 গুণ করো তাহলে কত হচ্ছে দেখো 144, 48 48 গুণিত এখানে কি থাকছে দেখো 3 আর 8 24, গুণটা করে নাও কত হচ্ছে 48 আর 24। এই গুণটা যদি আমরা করি তাহলে দেখো এখানে যদি গুণটা করার চেষ্টা করি, 48 আর হচ্ছে 24, 4 8 32 2 হাতে থাকলো কত 3, 4 4 16, 3 19 গুণিত 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 4 দুগুণে 8, 8 আর 1 9, 2 9 6 15 5 হাতে থাকলো 1, 9 আর 10 রেখে 11। কত হচ্ছে দেখো 1152 কিন্তু আমাদের চলে আসছে। লসক কত আসছে দেখো, গুণ করলে এটা আসছে আমাদের 1152। এবার কি চেয়েছে দেখো, এই যে অঙ্কটা আমরা লিখলাম না, আগের যে অঙ্কটা ছিল সংখ্যা দুটির লসাগু ইনটু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এখানেও এটাই হবে, শুধু হচ্ছে এখানে গসাগুটা দেওয়া ছিল তার জন্য গসাগুর মানটা বসিয়েছিলাম, এখানে হচ্ছে লসাগু দেওয়া রয়েছে তার জন্য আমি লসাগুর মানটা বসাবো, গসাগুটা আমি বের করবো। তাহলে দেখো অতএব সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি দেখো লসাগুর মানটা আমার বেরিয়েছে কত 1152, তাহলে লসাগুর জায়গায় 1152 বসিয়ে দিলাম, গুণিত গসাগুটা আমার থাকলো, গসাগুর মানটা আমি বের করবো। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কী ছিল 144 আর একটা ছিল 384। তাহলে দেখো বা
দেখো এটার সঙ্গে গসাগুর সঙ্গে এটা আমার কি সম্পর্ক হচ্ছে গুণ, ওদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে গসাগু সমান হচ্ছে 144 গুণিত 384/1152। এটাকে যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কত হচ্ছে দেখো, যদি আমরা 2 দিয়ে কাটার চেষ্টা করি, 2 দিয়ে যদি কাটি তাহলে 72 দুগুণে 144, এটাকে যদি কাটি 5 দুগুণে 10, 1 5 15, 7 দুগুণে 14, থাকছে কত 1 আর 2 12, 6 দুগুণে 12। 384 যদি ডবল করি যাচ্ছে না, তাহলে আবার 2 দিয়ে কাটো, দেখো 36 দুগুণে কত 52, 2 দিয়ে যদি কাটো 2 দুগুণে 4, 1 7 17, 8 দুগুণে 16, 1 6 16, 8 দুগুণে 16, 288। আবার 2 দিয়ে কাটো 18 দুগুণে 36, 144। এবার দেখো 144, আবার যদি 3 দিয়ে কাটো, আবার যদি 2 দিয়ে কাটো 9 দুগুণে 18, 7 2, 72 দুগুণে হচ্ছে 144। 9 দিয়ে যদি কাটো 9 8 9 হচ্ছে 72, কত 8 9 72। এটা যদি ডাইরেক্ট 8 দিয়ে কাটার চেষ্টা করে যাচ্ছে কিনা দেখো, 4 6 4 8 32, 6 4 64 যাচ্ছে, দেখো 8 দিয়ে যদি কাটো এটাকে 4 8 32 থাকছে, কিন্তু 6 38 থেকে 32 চলে 6 আর 4 64, 64কে যদি 8 দিয়ে কাটো 28 64, তাহলে হচ্ছে কত দেখো 48। তাহলে গসক কত আসছে, এই অঙ্কটা গসক বেরোচ্ছে 48 কিন্তু গসক আসছে। অতএব সংখ্যা দুটির গসাগু সমান হচ্ছে 48। তাহলে দেখো 15 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের 12 দাগের এ থেকে ডি পর্যন্ত, 13 দাগের, 14 দাগের এবং 15 দাগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কগুলো কিন্তু সমাধান করে দিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।